আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। হাঁটুর লিগামেন্ট এসিএল অপারেশন পরবর্তী ফলো আপ খুবই জরুরি এবং অপারেশন পরবর্তী রিহ্যাবিলিটেশন প্রসেসের উপরেই একটা রোগীর সফলতা পুরোপুরি নির্ভর করে। একটা রোগীর হাঁটুর এসিএল লিগামেন্ট অপারেশন হাঁটুর এসিএল লিগামেন্ট অপারেশন খুবই সুন্দর হলো, কিন্তু অপারেশন পরবর্তী যদি ফলো আপ ভালো না হয়, এই রোগীর সাকসেস কখনোই পুরোপুরি নির্ভর করবে না। অপারেশনের পরেই আমরা সাধারণত রোগীকে কিছু কমন জিনিস পরীক্ষা করি এবং কমন অ্যাডভাইস দিয়ে থাকি। এক নম্বর হচ্ছে, আমরা রোগী অপারেশন পরবর্তী কিছু কিছু রোগীকে আমরা ব্রেস দেই, একটা বলি নিরম ব্রেস। আবার কিছু রোগীকে আমরা দিই না। সাধারণত যারা একটু ওয়েল ট্রেন্ড এবং ওয়েল এডুকেটেড পেশেন্ট, এদের সাধারণত নিরম ব্রেস আমরা ইউজ করি না। এবং অপারেশনের যদি রোগী ওয়েল এডুকেটেড হয় এবং ওয়েল ট্রেন্ড হয়, আমরা সাধারণত 7 দিন পরেই বা 2 সপ্তাহের কাছাকাছি রোগীকে হাঁটতে দেই। এবং আমাদের টার্গেট থাকে উইদিন 2 উইকস পেশেন্ট যাতে 90 ডিগ্রি পর্যন্ত হাঁটুটা ভাঁজ করতে পারে। এবং অপারেশনের পরদিন থেকেই আমরা রুগীকে যে ব্যায়ামগুলি দেই একদম কমন, যে রুগী কি করবে, রুগীকে আমরা বলি এটা এই পাটা সে এরকম টেনে ধরে রাখবে, এটিকে নেন এরকম করে টানবে। এটা আমরা কমনলি রুগীকে অপারেশনের পর থেকেই দিয়ে থাকি। এরপর রুগী এরকম একটা আমরা ব্যান্ডেজ দেওয়া থাকে, তার মধ্যেই রুগীকে বলি যে হাঁটু দিয়ে সে নিচে চাপ দিবে। এই চাপ দিয়ে আমরা 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখতে বলি এবং তারপরে ছেড়ে দিতে বলি, আবার ধরে রাখতে বলি। এটা সাধারণত আমরা বলি যে 1 ঘন্টা পর পর 10 থেকে 15 মিনিট সে করবে। এরপর রুগীকে শুয়ে থাকা অবস্থায় বা বসে থাকা অবস্থায় বলি যে এই পাটা সে উপরে উঠাবে, উঠায় সে ধরে রাখবে 10 থেকে 15 সেকেন্ড, এরপর সে ছেড়ে দিবে। এরপরে আবার সে 10 থেকে 15 সেকেন্ড রেস্ট নিয়ে আবার উঠাবে, আবার ছেড়ে দিবে। তাহলে তার এই যে মাসেল, এটাকে বলা হয় কোয়াড্রাইসেস মাসেল। একটা এসিএল ইনজুরির পেশেন্টের এই যে এখানে ভাস্টাস মিডিয়ালিস অবলিকাস নামে একটা মাসেল থাকে, যেটা মারাত্মকভাবে ওয়াস্টিং হয়ে যায়। এই মাসেলটা বিল্ড আপ করা এবং টোটাল কোয়াড্রাইসেস মাসেল বিল্ড আপ করা জরুরি। এর পিছনে হ্যামস্ট্রিং মাসেল থাকে, এগুলিকে বিল্ড আপ করা জরুরি। এই ব্যায়ামগুলো মূলত আমরা রোগীকে দিয়ে থাকি। এবং এরপরে রুগীকে আমরা আরেকটা কমন কাজ করতে বলি, সেটা হচ্ছে যে রুগী উঠে বসেও কিন্তু এই ব্যায়ামগুলো করতে পারবে। এরপরে আমরা রুগীকে অপারেশনের ব্যথা যদি সে কমে যায় বা যদি সে অত ব্যথা না পায়, তাহলে রুগীকে আস্তে আস্তে হাঁটুটা আমরা ভাঁজ করতে বলি। তো এটা সাধারণত আমরা বসে পা ঝুলিয়ে করতে বলি। ইভেনলি আমরা বলছি 2 সপ্তাহ পর্যন্ত আমরা 70 থেকে 90 ডিগ্রি পারমিট করি। এটা ব্রেসে আমাদের দেয়া থাকে, কিন্তু যেসব রুগী ওয়েল এডুকেটেড তারা কিন্তু এটা নিজেরাই বুঝতে পারে যে আমরা বলি অ্যাটলিস্ট এর বেশি যাতে ভাঁজ না করে। তাহলে সেটা কিভাবে করে, সে এই পা এটার উপর দেয়, এরকম সোজা থাকে, এই পা এটার উপর দিয়ে আস্তে আস্তে এই কন্ট্রোল, সে এর বেশি যায় না 2 সপ্তাহ। এরপর আমরা এটা প্রতি সপ্তাহে 15 ডিগ্রি 20 ডিগ্রি করে বাড়াইতে থাকি। আমাদের টার্গেট হলো 4 থেকে 6 সপ্তাহের মধ্যে হাঁটুটা ফুল ভাঁজ করে ফেলবে। এবং আমরা পেশেন্টকে 2 সপ্তাহ পরে, অনেকে 3 সপ্তাহ, কাউকে আমরা 4 সপ্তাহে পুরা ভর দিয়ে হাঁটতে বলি। এটা হচ্ছে কমন কাজ এগুলি। এছাড়া আরো কিছু থেরাপি আমরা দেই, যেমন এখানে হ্যামস্ট্রিং মাসেল, সেটার জন্য টান দেন ওদিকে আমরা এরকম করে ব্যায়াম দেই, এটা কারো সাহায্য নিয়ে তাকে করতে হয়। এছাড়াও পেশেন্টকে আবার একটু শোন, এগুলি সে করে। এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট, অপারেশনের পরেই আমরা এই রুগীর এই পায়ের নিচে একটা পিলো দিয়ে আমরা এরকম করে উঁচা রাখতে বলি, যাতে হাঁটুটা সোজা থাকে। তো অপারেশন পরবর্তী এই 4 থেকে 6 সপ্তাহ যে তার অ্যাক্টিভিটি গুলা, এই মাসেলের এক্সারসাইজ, কাপ মাসেল এক্সারসাইজ, হাঁটুকে সোজা রাখা, এবং 2 সপ্তাহ পরে 90 ডিগ্রি, 3 সপ্তাহে গিয়ে এটা 105 ডিগ্রি বা 20 ডিগ্রি, 4 সপ্তাহে গিয়ে 130 ডিগ্রি, এবং 4 থেকে 6 সপ্তাহের মধ্যে পুরা ভাঁজ করা, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এর সাথে আমরা যে জিনিসগুলি খেয়াল করি অপারেশনের পরে, সেটা হচ্ছে যে কোনো এখানে যদিও আর্থ্রোস্কোপি আমরা 2টে হোল করে অপারেশনটা করি, কিন্তু গ্রাফ নেওয়ার সময় এখানে একটা ইনসিশন থাকে। এগুলিতে সাধারণত ইনফেকশন হয় না, কিন্তু কিছু কিছু রোগীর মাঝে মাঝে হয়, সেগুলি আমরা খেয়াল করি। আমরা এখানে ইনফেকশন কোনো হয় কিনা সেটাও খেয়াল রাখি। অপারেশনের পরে রুগীগুলো সাধারণত একটু ফোলা থাকে, সেগুলি কমপ্লেন করে। হাঁটুর মধ্যে একটু বিভিন্ন রকম শব্দ হয়, কারণ এগুলো মাসেল ওয়াস্টিং থাকার কারণে, বোনস টু বোনস কন্টাক্টের কারণে কিছু শব্দ হয়, এবং কিছু কার্টিলেজের কন্ড্রোমেলেশিয়ার কারণে কিছু শব্দ হয়। এগুলো পেশেন্টকে প্রপার কাউন্সিলিং করলে এবং পেশেন্টকে যদি আমরা না বুঝিয়ে না বলি, তাহলে পেশেন্ট খুব ওরিড থাকে। এগুলি প্রপার কাউন্সিলিং করলে পেশেন্ট কিন্তু আশ্বস্ত হয় এবং সে তার এই যে প্রবলেমগুলো সে জানতে পারে, সে আর ওরিড হয় না। সো অপারেশন পরবর্তী এই কমন কাজগুলি করা খুব জরুরি। এবং এই ব্যায়ামগুলো কিন্তু যদি যে যত বেশি করবে এবং যে যত কনফিডেন্টলি করবে,
যে যত বেশি বেশি করবে সে কিন্তু তত তাড়াতাড়ি মাসেল ওয়াস্টিং এটা রিকভার হবে এবং তার রিকভারি স্টেজ তত ভালো হবে।